আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন আজকে সকালে রুটি বানাচ্ছি। প্রত্যেকটা দিনও রুটি বানাইতে হয়, একদিনও মাপ নাই। গ্যাস থাকে না, কিচ্ছু না, রুটি বানাইতে হয়, ভাজি করতে হয়, চা বানাইতে হয়, সকালবেলা কি উড়া উড়ি, আবার দুপুরের রান্না করতে হয়। তো যাক, আজকে শুক্রবার, আল্লাহ সবারই ভালো রাখুক, ভালো মতো দিনকাল করুক, সবারই জুমার নামাজ পড়ার তৌফিক দেখ। আমি এখন কয়টা কথা বলি, ছোটবেলার কথা। যখন একবারে ছোট ছিলাম তখন আমাদের বাড়ির দরজায় মসজিদ ছিল। মসজিদ ছিল, দুইটা কাচারি ঘর ছিল, তারপরে আপনার ছিল, কল ছিল, কবরস্থান বিশাল বড় আমাদের বাড়ির ঘর। অনেক নাম করা বাড়ি, তো তালুকদার বাড়ি আছিল, অনেক নাম করা বাড়ি। তখন তো আমরা যখন ছোট ছিলাম তখন অত মসজিদ, মাদ্রাসা, কাছারি অত বেশি প্রত্যেকের বাড়ির দরজা দরজায় ছিল না। যেসব বাড়িগুলো বড় বড় নাম করা বাড়ি, ওই সমস্ত বাড়ির দরজায় থাকতো মসজিদ, কাছারি, দিঘি, কল। অনেক আগের কথা। স্কুল পরে না ঘন ঘন হয়েছে। এখন যখন মসজিদ, ছোটবেলা একবারে ছোট যখন ছিলাম, 5-6 বছর বয়স, তখন মা চাচিরা বলতো, যা মসজিদে যে বাতি দিয়ে। তখন যাইতে ভয় পাইতাম আর কি, কারেন্ট ছিল না তখন। যাও মসজিদে বাতি দিয়ে আসো। কান্নাকাটি করতাম, যাইতে চাইতাম না। তুই স্বাস্থ্য যেটা, তো বোনেরা সবাই মিল্লা যাইতাম আর কি। সবাই মিলে যাইতাম একসাথে, যাইয়া কপিটা নিয়ে আসতাম। নিয়ে এসে মা চাচিরা করতো কি, কপিটারে ধরাইতো। মা চাচিদেরকে কপিটা আনিয়া দিলে, কপিটা মাঝিয়া গৈসা সুন্দর করে ধরে দিত। ধরাইয়া তা আবার এখন যাইতাম আর কি মসজিদে দিয়ে আসার জন্য। আসার সময় এত ভয় পাইতাম, ভূত আসে ভূত আছে কবরস্থানে। এখন ছাড়া জানি কবরস্থানে ভূত নাই। মুসলমানের কবরে কোনো ভূত ফেতনি বলতে কিছু নাই, থাকে না। তখন ছোটকালে জানতাম যে মসজিদের পিছনে কবরস্থান, ওখানে ভূত থাকে। ভয় পাইতাম। এই সবই স্বাস্থ্য যারা, তো বোনেরা মিললা মসজিদের ভিতরে কোনো মতে যাইয়া কপিটা দিয়ে এমন দৌড় মারতাম, ভূত আসতেছে ভূত আসতেছে কইয়া দৌড় মারতাম। পরে যখন এই বাড়িতে আসতাম, তখন এই মা চাষিরা বলতো, না এরম করতে হয় না, মসজিদে বাতি ধরে দিলে সোয়াব হয়। তারপরে শুক্রবারে করতাম কি শোনেন, শনিবারের থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কাছারি ঘরে আরবি পড়তে যেতাম। আরবি পড়ার শেষে বাসায় আসতাম। এরম করে 6 দিন যেত। 7 দিনের দিনে শুক্রবার, বৃহস্পতিবারে, এই বৃহস্পতিবারে শুক্রবারের জন্য ওগলাগুলারে সম্পূর্ণ এই 50টা 100 200 ওগলা আমাদেরকে দিয়ে দোয়াইতো হুজুরেরা। এখন ছানা কর্মচারী আছে, মুয়াজ্জেম আছে। তখন তো মুয়াজ্জেম ছিল না, তখন এই আলেমেই সব করত, বড় হুজুরই সব করাইতো আমাদেরকে দিয়া। তখন মুয়াজ্জেমের চল ছিল না, না থাকাতে এই আমরা এই প্রত্যেক শুক্রবারে হুজুরে বৃহস্পতিবারে, শুক্রবারের জন্য প্রত্যেক বৃহস্পতিবারে আমাদেরকে দিয়ে ওগুলা দোয়াইতো। দোয়াই এই মিল্লা দিতাম রাস্তার পাশে, শুকাইলে হুজুরেরা নিয়ে মসজিদে ধুইতো। আর এখনকার ছেলেমেয়েরা মসজিদ কাছারি ধুইতেই চায় না। ধুইলে যে কত সোয়াব। কাছারি ঘরের ওগলা পর্যন্ত আমরা ধুইছি, সব করছি। হুজুরেরা আমগরে আগে খাটাইতে আর এই সকালে ভাতও খাইতে পারতাম না কাজের চালায়। এখন ছেলে মেয়েরা মসজিদে কোনো কাজই করতেছে না, আমরা নিজেরা কাজ করছি মসজিদে। ছোট থাকতে আর কি, বড় হয়েছি আর যাইনি মসজিদে। এই কথাগুলা মনে পড়লো এখন, ওই যে মিজানুর রহমান আজহারির ওয়াজগুলা শুনি, তাই ওই মনে পড়লো আর কি
উনি বলতেছে যে এগুলা, তাই শুনলাম, শুনে এখন বললাম আর কি, সকালে রুটিটা বানাচ্ছি আর মনে পড়লো কই দেখি এটা নিয়ে একটা 2-4 কথা বলি সবাই, যে আমরা ছোটকালে কি করলাম, যেই কষ্ট আমরা করছি ওরে বাবা কোয়ার মতো না। এখন তো কোরআন শরীফ কোনো মতে কায়দা পড়াইয়া আম পাড়া দিয়ে দেয়, তখন তো আমরা তো ছোটবেলায় আগে কায়দা সূরাগুলা পড়ছি, একেবারে 10টা সূরা হুজুরে আমাদেরকে পড়াইছে, পড়াইয়া তারপরে দিত আপনার এই কায়দা দিত, কায়দা পড়াইয়া আম পাড়া দিত, আম পাড়ার পরে আলিফ দিত, সিপারা দিত, সিপারার পরে দিত কায়দার পরে সিপারা দিত, সিপারার পরে দিত কোরআন শরীফ। অনেক কষ্ট আছিল তখন আরবি পড়া। তো সবাই মাফ করে দিবেন, ভালো থাকেন, সবাই আল্লাহ ভালো রাখুক। আসসালাম।